এই বাসাটার জন্য এত বেশি মায়া হচ্ছে, সত্যি বলতে একদম ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না। অন্য বাসায় যাচ্ছি কাজের সূত্রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই বাসাটার জন্য আমার মনে অনেক মায়া আছে এবং থাকবে, কারণ এই বাসার প্রত্যেকটা জায়গায় আমার এত বেশি স্মৃতি লুকিয়ে আছে। কত ভিডিও করেছি, কত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর সবচেয়ে বড় কথা, এই বাসায় প্রথম আমি যখন এসেছিলাম তখন আমি ব্লগিং করতাম না, খুব সিম্পলভাবে থাকার জন্য এই বাসাটা নিয়েছিলাম। আমার বিয়ের পরপরই আমাকে এই বাসায় এনে তুলেছে। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এই বাসায় থেকেছি। আমার 2টা বাচ্চা এই বাসায় হয়েছে। আমার বিবাহিত জার্নিটা শুরু হয়েছে, সংসার জীবন এই বাসা থেকেই শুরু। যতবার আমি মনে করছি এই বাসা থেকে আজকে আমি চলে যাচ্ছি, এই বাসায় আমি আর কখনো আসবো না, ততবারই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এত বেশি কান্না পাচ্ছে। আমি এমনিতে অনেক ইমোশনাল, মানুষের কান্না দেখে আমি কান্না করে ফেলি। আর নিজের সাথে যদি ইমোশনাল কিছু ঘটে তখন আমি দিনরাত বসে কান্না করি। কিছুই করার নাই, বাস্তবতা মেনে নিতে হবে। তার উপরে আমরা মেয়ে মানুষ, আমাদের তো কোনো ঘরবাড়ি হয় না। আমরা যত জীবন বাঁচি ভাঙা আর গড়ার খেলায় খেলে যাই। জানি না কতদিন এই ভাঙা গড়ার খেলা চলবে, কবে নিজেদের একটা পার্মানেন্টলি থাকার জায়গা হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই বুঝতে পারছেন আজকে আমি বাসা চেঞ্জ করতেছি। মনটা অনেক খারাপ, কিন্তু কিছু করার নাই, অনেক কাজ করতে হবে। বাসা চেঞ্জ করা এত প্যারার কাজ, এত প্যারার কাজ। 48 ঘন্টা কাজ করার পরও কাজ শেষ করতে পারি নাই। আমার রুমের জিনিসগুলো আমি গুছিয়েছি, বাকি অন্যান্য রুমের জিনিসগুলো, ড্রয়িং রুম, ডাইনিং রুমের জিনিসগুলো আমার শাশুড়ি মা আর আমার খালামণি গুছিয়েছে। বাসার কাজ যেন শেষই হচ্ছে না। সবকিছু গোছাতে গোছাতে সারাটা দিন চলে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছুই খাইনি, খাওয়ার কথাটা যেন আমরা ভুলেই গেছি। ভোর 6টা থেকে দুপুর পর্যন্ত সব জিনিসপত্র নিচে নামিয়ে নিয়ে আসছে। জিনিসপত্র নিচে নামানো, আবার নতুন করে নতুন বাসায় সবকিছু সেট করা, এগুলোর জন্য আমরা আগে থেকে লোকজন ঠিক করে রেখেছিলাম। এরপরও এই বাসা থেকে নতুন বাসায় যেতে আমাদের সন্ধ্যা লেগে যায়। যাওয়ার আগে এত বেশি কষ্ট লাগতেছিল, মনে হচ্ছিল বুকের ভিতর একটা চাপা কষ্ট। পুরো বাসা ঘুরে ঘুরে আমি আবারও দেখতেছিলাম। খুব বেশি কষ্ট হচ্ছিল, আর মনে হচ্ছিল এই বাসায় আমি আর কখনো আসবো না। মানুষের জীবনটা এমন কেন বলেন তো? আজ এখানে, কাল আমরা কোথায় থাকবো কেউ বলতে পারবে না, এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের নতুন বাসার কাছে। বাসার সাথে একটা বড় পুকুর আছে। সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে নতুন বাসার উদ্দেশ্যে যাইতেছি। এই বাসাটাও বেশি দিন থাকা হবে না, শুধুমাত্র 2 মাসের জন্য নেওয়া হয়েছে। এত কষ্ট করে এই বাসাটা কাজের সূত্রেই নেওয়া হয়েছে, না হলে আমাদের পুরানো বাসাটা আমরা কখনোই ছাড়তাম না। হাঁটতে হাঁটতে এদিকে বাসার সামনে একটি ফুল গাছ দেখলাম, আমি এখান থেকে একটি ফুল ছিঁড়ে নিলাম। অনেক বৃষ্টি হয়েছিল, আমি কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। চারিদিকে ঘাসগুলো ভিজে গেছে একদম বৃষ্টির পানিতে। এখন দেখাবো আমাদের নতুন বাসাটা। এই বাসাটা তেমন একটা খারাপ না, কিন্তু এইখানে থাকা হবে না। শুধুমাত্র 2 মাসের জন্য আমরা এই বাসাটা নিয়েছি। এটা হচ্ছে ড্রয়িং রুম। হঠাৎ করে ছেড়ে আসাতে পুরোনো বাসার জন্য অনেক বেশি মায়া হচ্ছে। পুরোনো জিনিসের অনেক মায়া, আমার কাছে সবকিছুর জন্য অনেক বেশি মায়া লাগে। আর এটা হচ্ছে আমার বেডরুম। এখন অনেক কিছু গোছানো হয়নি, সবকিছু অগোছালোই পড়ে আছে। একটা বাসা ছাড়লে 2-3 দিনও গোছানো সম্ভব হয় না। রুমের সাথে অ্যাটাচ বাথরুমটা বেশ বড়ই ছিল। আর এদিকে ডাইনিং রুম এখনো ভালো করে গোছানো হয়নি, আমরা সবাই অনেক বেশি ক্লান্ত। বাসা চেঞ্জ করার এই ঝামেলার কারণে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার জন্য। আর এই দিকের এটা হচ্ছে রান্নাঘর। আমার আগের রান্নাঘরটা বেশ বড় ছিল, এটা একটু ছোট টাইপের হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, 2 মাসেরই ব্যাপার। ডাইনিং রুমের সাথে এখানে আর একটা এক্সট্রা বাথরুম আছে, সাথে আমার শাশুড়ি মায়ের রুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।